আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের টপিক হলো আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, ভিডিও আপলোড করলেই হবে না, আপনাদেরকে 4টি ধাপ পার করে ভিডিও আপলোড করতে হবে। একটি ধাপ হলো সঠিকভাবে টাইটেল দেওয়া। দেখুন অনেকে আছে সঠিকভাবে টাইটেল দেন না। দেখুন যেমন একটা ওয়াচ ভিডিওর থাম্বনেল আপনি দিলেন, একটা ওয়াচ ভিডিওর টাইটেল আপনি দিলেন, যেমন অন্য অন্য ভিডিওর টাইটেল দিয়ে দিলেন যেন ভিডিও ভাইরাল হয়। তো ভিডিও তো ভাইরাল হবে কিন্তু আপনার ওয়াচ আসবে না। তাই আপনার সঠিক টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আর 2 নাম্বার যেটা সেটা হলো সঠিকভাবে সুন্দরভাবে থাম্বনেল বানানো। দেখুন থাম্বনেল কিন্তু একজনকে আকৃষ্ট করে এই ভিডিওটাতে ক্লিক করা। দেখুন থাম্বনেলটাই যদি আপনার সুন্দর না হয় তাহলে কি অন্যজন আপনার এই ভিডিওতে ক্লিক করবে? অবশ্যই না। তাই আপনারা সুন্দর করে থাম্বনেল বানাবেন। আর কীভাবে থাম্বনেল বানাবেন এই নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর অলরেডি বানিয়েছি যে ইসলামিক গজলের থাম্বনেল কীভাবে বানাবেন এই নিয়ে, চাইলে আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, তৃতীয় ধাপ যেটা সেটা হলো সাজিয়ে গুজিয়ে ডিসক্রিপশন দেওয়া। দেখুন অনেকে আছেন যেটা টাইটেল দেন সেটাই ডিসক্রিপশন দেন, ঠিক আছে দেন, সমস্যা নাই, কিন্তু আরও অনেক কিছু সাজিয়ে গুজিয়ে আপনি আগেই নোট করতে হবে ডিসক্রিপশন আপনার। আর যে নোট করবেন সেটা কপি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পর ডিসক্রিপশনে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ দিবেন। একটা ভিডিও ভাইরালের পিছনে কিন্তু হ্যাশট্যাগ এবং অনেক কিছু থাকে। 4 নাম্বার স্টেপ আমি বলবো। তো 3 নাম্বার স্টেপ হলো আপনারা সাজিয়ে গুজিয়ে এবং বেশি করে হ্যাশট্যাগও দিবেন ডিসক্রিপশনে। চতুর্থ ধাপ হলো যেটা সেটা হলো সঠিকভাবে ট্যাগ দেওয়া। দেখুন অনেকজন আছেন শুধু চ্যানেল নাম দিয়ে দেন ট্যাগে আর কিছু দেন না, তাই ভিডিও ভাইরাল না হওয়ার আশঙ্কা বেশি। তাই আপনারা ট্যাগ দিবেন বেশি করে এবং যাচাই বাছাই করে তারপর ট্যাগ দিবেন। একটা ট্যাগ কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্কিংয়ে যাওয়ার সাহায্য করে। তাই আপনারা ট্যাগ রিচার্জ করে তারপর দিবেন। যে যদি দেন তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি। তাই আপনারা বেশি করে ট্যাগ দিবেন এবং অন্য ট্যাগ দিলে কিন্তু হবে না। আপনাদের ভিডিও টাইটেল যেটা সেটাই দিবেন এবং আপনাদের প্রথমে আপনাদের চ্যানেল নামটা দিতে হবে, তারপর ভিডিও টাইটেলটা দিতে হবে আপনাকে। তো বন্ধুরা, এই 4টি ধাপ আমরা সবাই শুনলাম, এবার আপনারা দেখি কিভাবে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমে যাব ইউটিউবে। এই যে আমরা প্রথমে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে ক্লিক করার পর যে একটু লেট হবে, আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করে যান। যে ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন। এই যে প্লাস অপশনে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 1টি 2টি 3টা 4টা আপনাদের সামনে এই 4টা অপশন আসবে। আপনারা অবশ্যই যদি লং ভিডিও আপলোড করেন তাহলে আপলোড এই ভিডিওতে ক্লিক করতে হবে। আর যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে ক্রিয়েট এ শর্টে ক্লিক করতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে দেখাবো লং ভিডিও আপলোড করে, তাই লং ভিডিওতে ক্লিক করব। আপলোড এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখানে দিয়ে দিব। যেমন আমি এটা দিয়ে দিচ্ছি। আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান নয়, এই ময়দানে পা রাখতে দেরি, পেছনের গোনা মাফ হতে দেরি নেই। বিশ্বনবীজি বললেন হজের আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান নয়, এই ময়দানে পা রাখতে দেরি, পেছনের গোনা মাফ হতে দেরি নেই। বিশ্বনবীজি বললেন হজের কোনো নিয়ম কানুন যদি কেউ নাও মানতে পারে, হজের কোনো নিয়ম কানুনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, হজের কাজের সময় যদি কেউ শারীরিকভাবে দুর্বলতা থাকে, অসুস্থ থাকে, ওই বান্দা যদি আরাফাতের ময়দানে উপস্থিত হয় তার হজটা ওই দিন কবুল হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করার পর
এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশন, ও সরি, এটা শর্ট ভিডিও হয়ে গেছে, একটু সরি, দাঁড়ান আরেকটা ভিডিও নিচ্ছি। আচ্ছা, এটাই নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন আবার আগের মতোই। তারপরে যে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর ক্রিয়েট এ টাইটেল, আপনাদের ভিডিওর টাইটেল দিয়ে দিতে হবে। তারপর অ্যাড ডেসক্রিপশন দিতে হবে। তারপর আপনার পাবলিককেও দিয়ে দিবেন, পাবলিক যদি এখনই আপলোড করতে চান। যদি আপলোড এখন না করেন তাহলে টাইম দিয়ে দিতে পারেন। তারপর লোকেশন দিয়ে দিবেন, এই যে লোকেশন। তারপর অ্যাড টু প্লে লিস্ট, প্লে লিস্টও খোলার চেষ্টা করবেন, এই নিয়ে ভিডিও বানাবো। তো বন্ধুরা, তারপর আমি টাইটেল দিয়ে দিচ্ছি। আপনাদের ভিডিও টাইটেল কিন্তু আপনারা দিবেন। গজল, তারপর এটা দিয়ে দিব। তারপর এটা ইংলিশ করে দিব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করে যান। কেউ স্কিপ করে দেখবেন না। এই যে দিয়ে দিলাম, তারপর এটার বাংলা দিয়ে দিব। পৃথিবী ছেড়ে যেতে হবে, তারপর নাম দিয়ে দিব। এটা হচ্ছে না, যে এবার হবে। তারপরে যে আপলোডে ক্লিক করবেন। যদি ভুলে আপলোডে ক্লিক করা হয়ে যায় তাহলে আবার এটাতে ক্লিক করে, এটা না হলে আবার সরাসরি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। আমার ভুলে পড়ে গেছে তাই আমি আবার দেখাচ্ছি। এটাকে শুধু টাইটেল দিচ্ছি, আর কিছু দেইনি, তাই আরো কিছু দিয়ে দেখাবো আপনাদেরকে। যে ভিডিওটা, তারপরে পেন্সিলে ক্লিক করে তারপর এটাকে আগে আনলিস্ট করে নেবেন। আনলিস্ট করার পর আবার সেভ দিবেন। তারপর আবার কলমে ক্লিক করবেন। তারপরে এই যে ডেসক্রিপশন দিবেন, এই টাইটেলটাকে কপি করে এই যে কপি করে নিলাম। ডেসক্রিপশনে ক্লিক করে এই কপিটা দিয়ে আবার অন্য আপনারা যে নোট করেছেন এই নোটটা এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু নোট করে নাই তাই আমি দিব না। তারপর এই যে হ্যাশট্যাগ দিবেন অবশ্যই। এই যে আমি সাধারণত দুইটাই দিলাম। দেওয়ার পর যে নিচে আসবেন একটু, তারপরে যে অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাড টু প্লে লিস্ট, আমি যেটার কথা বলেছিলাম অ্যাড টু প্লে লিস্ট। আমি এই চ্যানেলে শুধু গজলই ছাড়ি তাই একটি প্লে লিস্ট খুলেছি। আপনারা কীভাবে প্লে লিস্ট খুলবেন এই নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তারপর ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, যে ট্যাগের কথা আমি বলেছিলাম তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে জানি আপনাদেরকে বলেছিলাম। আর ক্যাটাগরি, আপনারা অবশ্যই যদি গজল হন অথবা মিউজিক হন তাহলে এই গজল অথবা গান হলে মিউজিক দিবেন, আর অন্য কিছু হলে এটা
ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন এবং আমিও বানাবো। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আপনারা যদি আপনাদের ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করতে পারে, মানে ডাউনলোড করে ইউজ হতে পারে এরকম দেন, তাহলে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। আর যদি আপনি বলেন না আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে যেটা আছে সেটাই রাখবেন। আমি এটাই রাখবো। তারপর ট্যাগ দিই। প্রথমে আপনার চ্যানেল নাম দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি মিডিয়া। তারপরে এই যে এটা দিয়ে দিবেন লেখার পর, যে এটা দিয়ে দিবেন। তারপর আপনাদের ভিডিও টাইটেল দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। যেমন আমারটা যেহেতু গজল, গজল দিয়ে দিই, গজল 2023। তারপর আবার এটা দিয়ে দেবো। আর দেবেন আপনারা দিলে দেবেন, যত দিবেন ততই ভালো। আর অবশ্যই কমেন্টে এইটা রাখবেন, কারণ এটা রাখার উদ্দেশ্য যারা ব্যাড কমেন্ট করেন তারা কমেন্ট কিন্তু ইউটিউবে অ্যালগরিদম রাখবে না। আর যদি এটা দেন, যদি আপনারা অ্যালাউ দেন, তাহলে কিন্তু এখানে কি দিচ্ছে অ্যালাউ অল কমেন্টস দেখাবে, কোনো কাটাকাটি করবে না। আর এটা থাকলে আপনাদের ব্যাড কমেন্ট যে করবে তার কমেন্ট ইউটিউব অ্যালগরিদম কেটে দিবে। তাই আপনারা এটাই দিবেন। তারপর সরাসরি ব্যাকে এসে সেভ অপশন দেখতে পারবেন আপনার উপরে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। যে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিও আপলোড করা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও থেকে উপকৃত হলে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। আপনাদের একটি লাইক কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ দেয়। এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো থাম্বনেল কীভাবে ভিডিওতে অ্যাড করবেন। এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।